দেশের কিছু মানুষ আসন এটা একবারে বেশি ওভারটেক করি রায় বুঝাইছেন। মক্কাত রইলাম কোনো পুলিশের তো গল্লায় দেখলাম না। মক্কাত মদিনাত গিয়ে দেখি রিয়াজ আপনার জন্নতুল বাকিত পুলিশের হাতে এখন গল্লা দেখে ডর করছে আমার। ইটা গল্লা আমার জীবনে আমি দেখছি না। গল্লার মাঝে জাত আছে, আমরা এমনি একটা প্লাস্টিকের গল্লা আছে, তারপরে মানে গল্লা একটা ছবি আছে নানি গল্লার ওটা আছে। ইনুর জন্নতুল বাকির যেন গল্লা যেগুন পুলিশের হাত ইগুনো মাইকর লাগান সাইজ আর ও যেন মাইক্রোফোন আর এগুলো যে রুইল কন্যা রুইল লাকড়িরে গুলাই করে খাটিয়া দিছে আর ওটা এগুলো লটখাইল সমরখেও রাত পুলিশের হাত। জানতে চাইলাম হলো খাদিমহল আসন কিছু আসন মানুষ বাংলাদেশ কইলাম রবা ই জন্নতুল বাকিত ইটা কি ই গল্লা আলান কি হইল জানো নানি। আমরা আর কিছু বাইরা রাষ্ট্রের মানুষ সকল আসন জন্নতুল বাকিত গিয়া জাফটা মারে জন্নতুল বাকির মাটি লইলেন ফকেট একটাই লইলেন মানে ডুঙ্গা বলে থাকি তার লাগিলেন জন্নতর ভুল জন্নতুল বাকির মাটি নিলে আর যে জায়গাত হে মরব মরার পরে কবর বুঝিন জন্নতুল বাকির মাটি দিলাইলে তার কবরের আজাব বুঝিন মাফ হয়ে যাব হে বুঝিন জন্নতর টুকরা শুই রইব। বুঝবাইছেন ও আকিদা আমরা জন্নতুল বাকির মাটি নেন কি গতিকে কইছেন কয়েক লক্ষ আজি এক মুঠ করে নিলে আর বাকির মাটি রইব নি এর লাগি সারা গল্লা লাইন কোনোদিন গেলে দেখবা ইগুন ওলা গুল ওলা গুলাই করে বানাইছে আর ইগুন দেখলে ডর ইগুন তোর বাড়ি যেন খাইবা বুঝতে পারতাম। মক্কাত একটা পুলিশের গল্লা নাই গেলে দেখবা। মদিনাত গিয়া দেখি সুবাহানে আমি ডরাই গেছি তা গল্লা দেখি ডরাইয়া হাতারে খালি নামা না রাস্তা আছে ও না আমি আছি না ই হয় ইমান গল্লা মানছে যাফটে মাটি লইলা আর নাও দেখো ছোট দলে কয় থাবি যদি বুঝাইছে এর লাগি আল্লাহর বন্দেগান খাকে শিফা এক জায়গা আছে ও জায়গার মাটি হইল বেমারের শিফা বাজারও বিক্রি হয় আনিয়া মানছে খায় নি। কিন্তু কোন জায়গার মধ্যে দেখবাই আল্লাহর ওলি হকল রোজার মাটি খবজ পড়িয়া খালি দিতরা বিক্রি খড্ডা গুনাগার হইবা। আল্লাহর বন্দেগান ওলির দরবারও যাও গিয়া জিয়ারত করো ইলা মাটি আল্লাহ কে আসতে কোনো বাইয়ে দেওয়ার চেষ্টা করেন না জানি। কোন জায়গা ওলা চলের মাটি দুমছে দিতরা খালি খবজ পড়িয়া নেও ই ওলির খালি মাটি কোনো শিখা হয়ে খালি মাটি বেশিতরা খালি তা চার্জও আছে আবার কমসে কম 100 দেওয়া লাগবে বুঝাইছে। খানোর মাটি বেশিতরার 100 টাকা লইতা খাদি মহিলা করিয়া হওয়ার আউরি নিখন চায়। হযরত উমরে একটা বালটি পাত্র মাটিত রাখছেন না কইছেন মাটি যদি বালটির তেল ইয়া মাটি যায় কি ইগুন তোর দাবি ছুটাইতে লাগে কতটুক পরেজ করছেন হযরত উমরে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া মদিনার জমিনও যে সময় হযরত আনাস বিন মালিক আর রাসূলুল্লাহ একদিন ও ময়দানও গেছেন জঙ্গে তবুকর লড়াই যে জায়গার মধ্যে হইছিল। এই দিন যখন পূর্ব দিকে সূর্য উঠিছে অন্যান্য দিনের মতো না সেই দিন সূর্যের এত বেশি পাওয়ার কিরণ আল্লাহ রসুলে কইলা রে অত বেশি পাওয়ার কিটা আর আনসর মনে মনেওয়ালা সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা। ইতিমধ্যে হযরতে জিব্রাইল উপস্থিত হয়ে গেলা। জিব্রাইল আসিয়া জানায় ইয়া রাসূলুল্লাহ তবুকর ময়দান কি করেন বলে ঘুরতে আসলাম। তবে আল্লাহর রাসূলে ফরমান ও জিব্রাইল আমার একটা খবর দেওছেন আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার তার কারণটা কিটা। জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তির ইন্তেকাল হইছে। এই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আকাশ থাকি আসমান থাকি 70,000 ফেরেশতা জানাজার শরীক হইছেন। এর কারণে দুনিয়ার জমিন সূর্যের পাওয়ার অটোমেটিক বাড়ি গেছে গিয়া 70,000 ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়া ব্যক্তির জানাজাত শরীক হইছে। রাসূলুল্লাহ ফরমান কোন আমলের দ্বারা হইতে পারবানি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা একটা আমল করছেন খুব বেশি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস কুল ওয়াল্লাহ সূরাটার তান খুব বেশি মহব্বত করতা রোজানা 200 বার তিলাওয়াত করিয়া তান ঘুমাইতা প্রতিদিন তান মিস দিতা না। আল্লাহ অতটুক তালরে মায়া করছে তান জানাজার নামাজ 70,000 ফেরেশতা শরীক হইছেন। আর হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রে আল্লাহর যাতে এত ইহসান করছেন 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে। যার জন্য আল্লাহর বান্দাগান ওই যে মসজিদে কুবা যেটা মসজিদ আছে সেই মসজিদ
এ খেও গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো না আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এখন যাই রাসূলুল্লাহ ফরমান লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই সফর করিও না, সফর উদ্দেশ্য যদি সফর করো 3টা মসজিদের মধ্যে তুমি তাই সফর করিও সব পাইবাই। আর গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে নমাজ পড়লে কিন্তু সওয়াব কিন্তু সমান পাইবাই। বজন্তিপুর বাজার মসজিদে নমাজ পড়লে যে সওয়াব, আর আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নমাজ পড়লে সওয়াব সমান। 3টা মসজিদে নমাজ পড়লে সওয়াব বেশ। মসজিদুল আকসা ফিলিস্তিন যে মসজিদ জেরুজালেম, এই মসজিদে গিয়া এখনো যদি কেউ 1 রাকাত নমাজ পড়ে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাত কইলাম, 1 রাকাতই নমাজ আছে জি না, ও তো 1 রাকাত বাদে আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত, 2 রাকাতে 50,000। মসজিদুল হারাম কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া যদি কেউ নমাজ পড়ে হরমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা জানিয়া রাখবা হরমের মধ্যে নমাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর মদিনা তোমার নবী যে মসজিদ বানাইলা মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নমাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান গেলে দেখবা কোনদিন আল্লাহর ঘরের আশেপাশে কোনো ধরনের হায়ওয়ান নাই। এক বন্ডে ফির সাবে একদিন তান ঘরের বিবির কাছে কইত্রা গো বিবি খানি বাড়ি লাও, খানি রেডি করি লাও, খানি খাই লাইতাম। ঘরের বিবি খানি বাড়া আরম্ভ করছন, ও সময় চক্ষু বন্ধ করিয়া বন্ডে উঠিয়া কিতা কইত্রা জাননি, কইত্রা ইয়া আল্লাহ, আল্লাহর ঘর দেখিয়ার কুকুরে গুগিয়া ঢুকি যার আল্লাহ হেফাজত করতাম। বুঝাইছুন ইলা বন্ড ভিড় মাঝে মাঝে আসেন না, গিয়া দেখবা কুকুর আউরি মানুষে যাওয়া যায় না, খালি পুলিশ আর পুলিশ। বেটা কর চোখ মুজিয়া ঘরের বিবির কাছে ফিরা কি দেখার ঘর আল্লাহর ঘরকে কুকুর আমাই যান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঘরের বিবিয়া বলে কেমন ফিরা কি অতখান যখন দর্শে রাডারে তে তোরা দেখিলেই পরীক্ষা করিলে। ভাত আনিয়া দিছন সামনে, সবজিও আনিয়া দিছন। ও সময় স্বামী উঠিয়া কইলা মাছ আনলাম, মাছ বিরান কইলাম ন মাছ বিরান হরতায়। ঘরের বিবিয়া উঠিয়া কইলা আল্লাহর ঘরের কুকুর ঢুকি যার দেখিলাই প্রায়, আর বাতর তলে মাছ বিরান কি তোমার চৌকে ধরে না? বুঝাইছে আনো ধরছে আর কিন্তু ধরে না, বাতর তলে মাছ বিরান। বুঝাইছে বেটিয়ে পরীক্ষা করছে লাগে বেটিন বউ ছিয়া আনবো। বুঝাইছে নি বেটিন তোর গেছে হলে ফিরা কি দেখাইয়া ধান বাঁচতে না, ঘুরাইবাও বেতালে হরলে ঘুরাইবেন না পঞ্চায়েত। হ্যাঁ এর লাগে আপনার মা বইন হল এমনি সোজা সরল, স্বামীর বাড়ি যান বড় নরম হইয়া খায়। স্বামীয়ে নির্যাতন করলে সবর করেন, স্বামীয়ে দেখছি কোনো সময় মারামারি করেন, আমরা শুনি প্রায় মহিলা হলে বড় কষ্ট করি জীবন কাটায়। সবর করেন মহিলাদের রে আল্লাহ যদি 2টা জিনিস দিতা না, 1 নম্বর সবর আর 2 নম্বর হইয়া থাকছে গিয়ে সরব। যদি কোনো মহিলার শরম বিলকুল থাকে না, জানিয়া রাখবা মহিলা গুনায় লিপ্ত হয়ে যাইব। এক মহিলা আরো কত ছেলেদের রে কত মানুষের গুনাহগার বানাইব। যেই দিন মানুষের কাছ থেকে হায়া শরম উঠি যায়, সেই দিন মানুষ গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। আর 2 নম্বরে ধৈর্য মানে সবর, যেটা আল্লাহ দান করছে মহিলাদের রে যদি আল্লাহ সবর দিত না, তাহলে মহিলা হল স্বামীর বাড়ি থাকতে পারলা না। অনেক একটা সামান্য ঘটনা আমি আনি আর কারণ গেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ফেরাউনের ঘর বিবি আসিয়া তান জীবন দেখাটাইলা। বিবি আসিয়া জীবন হাঁটাইছন ফেরাউনের ঘর, কিন্তু ফেরাউন ডে কোনোদিন তাই খোদা কইছেন না। ফেরাউন তো খোদাই দাবি করছে না, তাই কইছেন না। মুসারে খুব জ্বালাইছে না ফেরাউনি, খুব জ্বালাইছে। তো বিবি আসিয়ায় ফেরাউন ডে খোদা মানছেন না, ইকান সে কিন্তু জানে না।
তবে পরবর্তীতে একদিন জানলো আখতে একদিন ফেরাউনে দুঃখ পাইছিল, দুঃখ পাইলে আমরা হই নানি মাইক গেও খেয়েও কই না দোয়াই আল্লাহর বা আল্লাহ হইয়া ডাক দিই। ফেরাউনে একদিন দুঃখ পাইছে, আল্লাহ কইছে। হইতে সময় বিবি আসিয়া উঠিয়া কইলা, আপনি কালিনু কোন আল্লাহ আল্লাহ খোদা দাবি করেন, আপনি এখন কোন আল্লাহরে ডাক দিলা? বুঝাইছেন? ও এদিন ধরা পড়ছে, হইল রে তো আমার ঘরের বিবি তো আমার পক্ষে না। মেন ঘর কুঞ্জি নষ্ট, আমার গরু এখন আমার খোদা মানেন না, বাইরা খাও মানব না, বাইরা খাও মানত না। ও সময় বিশেষ করিয়া বিবি আসিয়ারে যখন জানাইল, তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইত না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি। ফেরাউনে জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করলো। হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত, এর লাগি ই খাসিয়ত টয়া থাকছে গে ফেরাউনর চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে, মানে আসিয়ারে। এর লাগি চুল ধরিয়া মারবার লাগি চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা হল, জি না। ই মাইরি কইল কে ফেরাউনি মাই চুল ধরিয়া মারা, বুঝাইছেন? আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা। একটা হইল সামনে দিয়ে চুল রাখিয়া ডিজাইন করতো, কপাল গুড়িয়া সে গুড়িত। আর 2 নম্বরে থাকছে গে ফেরাউনে কাপড় কুরলা খুলিয়া চলতো, বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না। আচ্ছা, জ্যাকেট খুলছেন, ভিতরে কাপড় আছে, বুতাম খুলিয়া যদি বার হয়, এর অর্থ হইল বুক দেখানি, বেটাগিরি দেখানি নানি। ও গু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন, বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম কুলিয়ে বুক বার করিয়া আটন না জানি। ইগু আসলো ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দি যে ডিজাইন, ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ মেরে সবাই পুরুষের মতো না, নারীদের মতো নাই। ফেরেশতাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই। ফেরেশতারা আল্লাহর যাতে সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ওই ফেরেশতা হলে যখন আল্লাহর সেই বাইতুল মামুর যে ঘর যেটা আছে, এই ঘরের মধ্যে ফেরেশতা হল যান গিয়া কি করেন, সেই ঘরের হেফাজত করেন, আল্লাহর জাতরে ডাকাডাকি করেন। আল্লাহ জানাইলা, ও আমার ফেরেশতা হল, আমি দুনিয়ার জমিনে আদম জাতিরে দিয়ার আদম জাতির জন্য একটা মসজিদ আমি দুনিয়ার জমিন অর্ডার কর্ম, সেই মসজিদটা তোমরা ফেরেশতা হলে গিয়া বানাইবাই। এই মসজিদ তুমি তাই বানাইবা। কোন জায়গা? বলে দুনিয়ার জমিনে এক জায়গার একটা মসজিদ বানাইবাই, যে মসজিদ আমি অর্ডার করবো তুমি তাই বানাইবা। ফেরেশতা হলো তখন হইলা, ও আল্লাহ ঠিক আছে, আসাও তো ইনু তো আপনার আদমজাত আসা অসম্ভব হইব, ঠিক আছে আপনি একটা মসজিদ বানাইলেন, অর্ডার করি দেখো আমরা বানাইব। ও সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করছেন, মসজিদ হইছে মসজিদুল হারাম, বাক্কাতুল আরব, সৌদি আরব। ফেরেশতা হলে তারা ফেরেশতা হলে একটা মসজিদ বানাইছেন যে কাবাগর মসজিদুল হারাম। প্রথমে ফেরেশতা হলে এই মসজিদ বানাইছেন। মসজিদ বানানির পরে আল্লাহ কইলা ফেরেশতা হলার, ও ফেরেশতা হল তুমি তাই জানো নি এই যে মসজিদ যেটা আছে, এই মসজিদের সুজা উপরে আমার বাইতুল মামুর। সুবহানাল্লাহ। কাবা শরীফ যেটা, মসজিদুল হারাম যেটা, ওটার সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর। ও ফেরেশতা হল তুমি তাই জানো নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বাইতুল মামুর যে জায়গার মধ্যে আমি আল্লাহর যাতে বানানি লইছি, এই বাইতুল মামুরের সুজা উপরে কি আছে জানো নি? ফেরেশতারা কোন আল্লাহ আপনি বেশি জানেন, আমরার দ্বারা হওয়া সম্ভব নাই। বলে বাইতুল মামুরের সুজা উপরে আরশে আজিম রে আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুজা উপরে একটা আরেকটার নিশান লাগায়। ও আরশে আজিমর নিচে হইল গিয়া সুজা বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম। ও ভাইলা আরশে আজিমর নিচে একবারে সম্পর্ক হইল কাবাগর, একবারে নিশান লাগার সুজা, একবারে সুজা নিচে। এখন মসজিদুল হারাম যে মসজিদ যেটা আছে, এটা পড়ছে পৃথিবীর ঠিক মধ্যম স্থলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন। পৃথিবীর সুজা মাঝখানো মসজিদুল হারাম।
আল্লাহর ঘর সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন সৃষ্টি করাইছেন ফরিস্তাগুলো বানাইছেন, তখন এক সময় আসলো যেই সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আশেপাশে সব ধরনের মানুষ যাইতা, মুশরিকিন হল যাইতা। তারা কিন্তু যাইতো সওয়াবের উদ্দেশ্য নাই, আল্লাহর গড়ে তওয়াফ করার উদ্দেশ্যে তারা যাইতো না। তারা কিতার লাগে যাইতো না, হাসি ফুর্তি আনন্দ হরত। তারা হাসি ঠাট্টার লাগি তারা খুব বেশি যাইতো। হজর মৌসুমও যাইতো, গিয়া আল্লাহর ঘরের দ্বারাই দিয়ে খালি চক্কর দিত। তখন আয়াত নাজিল হয়ে গেল, যে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে নবী, আপনি জানাইয়া দেন মুশরিকিন যারা এরা হইলা গিয়া নাপাক, তাদের জানাইয়া দেও নবী, তারা যাতে আমার মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না। নিষেধ হইগুলো, আয়াত নাজিল হইগুলো। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর দুইজন সাহাবীরে আল্লাহর রাসূলের দায়িত্ব দিলা। একজনের নাম হযরতে আলী আর একজনের নাম হযরতে ওমর। ওমর আর আলীরে জানাইয়া দিলা, ও ওমর আর আলী যাও যাই চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আগামী বছর দেখিয়া হজর মৌসুমে যেন কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। মুশরিকুনা নাজাসুন শব্দের অর্থ লেখছেন নাপাক। নাপাক কইতে গিয়া খেনে নাপাক আল্লাহ তাদের রে জানাইলা মুশরিকিন হলরে, বলে যারা শিরকি গুনাহ করে, আল্লাহরে শরীক করে, আল্লাহ ব্যতীত বিভিন্ন জিনিসের সজ্জা দিয়া থাকে, বিভিন্ন জিনিসের তারা পূজা করিয়া থাকে, বিভিন্ন গাছরে তারা কি করে পূজা করে, বিভিন্ন ভাতরে তারা সজদা দিয়া থাকে, এরই লগে মুশরিক। তারা কিন্তু পাক হালতে আল্লাহর ঘরের নিকটবর্তী হয় না। ইহা তককে মহিলাদের বেমার থাকা অবস্থায় তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ জানাইয়া দিছেন মুশরিকিন হলো রেখো, কখনো তারা আমার ঘরের দারোয়ার হইতো না। উমর আর আলী সাহাবী চতুর্দিকে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনাইছেন, জানাইয়া দিছেন, ও মুশরিকিন, তুমি তাই আগামী বছর থেকে হজর সময় আর আল্লাহর ঘরে দাঁড়া যাইতেন, আমরা আল্লাহর অর্ডার। তখন আরব দেশের মধ্যে একটা সমালোচনাই গেল, মুহাম্মদে তান ব্যক্তিগত নিষিদ্ধ করে দিলেন না কিতাব। এইভাবে তারা সমালোচনা আরম্ভ করল। কিন্তু হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী, এত পাওয়ার ঈমানওয়ালা ছিলা, ওমরে হাত তুলা মারি হইলা, ও মুশরিকিন হল, আমাদের নবীর পক্ষ থেকে নিষিদ্ধ হইছে না রে, তোমরা যে নাপাকি অবস্থায় আল্লাহর ঘরের চতুর্দিকে তোমরা গিয়া হাসি ঠাট্টা কর, নাপাকি হালতে যাও, এর জন্য আল্লাহ তোমাদের নিষেধ করছেন। এখন তোমরা আগামী বছর যাতে দেখি না আমরা আল্লাহর ঘরের দ্বারো, যদি তোমরা তার ঘরেও মানো না, আমি ওমর রেডি আছি, তোমাদের জন্য প্রস্তুত আছি লড়াই করতে। সুবহানাল্লাহ। উমরে বইলারে আমি রেডি আছি রে, তোমরা যদি আল্লাহর ঘরের আশেপাশে যদি যাও, চক্কর যদি আর দেও। এর লাগে মাসলা হইল গিয়া মা বোন হল হজ যায়নি না, মহিলা হজ যখন গেলা, যাওয়ার পরে হজের অন্যান্য আহকামগুলা আদায় করতে পারেন। কিন্তু যদি প্রতি মাসের বেমারটা যদি দেখা দিলে কিন্তু এই মহিলা হলে এই অবস্থায় মহিলা হলে আল্লাহর ঘরে তওয়াফ করতে পারেন না, নিষেধ। মহিলা হলে তওয়াফ করতে না, পরবর্তীতে তওয়াফ করতে, বেমারটা বন্ধ হওয়ার পরে আল্লাহর ঘরে তওয়াফ করতাম। মহিলাদের এই বেমার থাকা অবস্থায় নিষিদ্ধ। এক তো আল্লাহ নমাজরেও মাফ করিয়া দিয়েছে, কারণ নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে কোরআন শরীফের তিলাওয়াত করতাম, আল্লাহর অন্যান্য জিকির আজকার তসবির মধ্যে লিপ্ত থাকতাম। কোরআন শরীফ তিলাওয়াত না, মহিলাদের জন্য নমাজ না, ইহা তককে আল্লাহর ঘর পবিত্র গড়ে তোয়া পর্যন্ত না। যদি দেখা যায় সময় নাই, যাওয়ার সময় গেছে, গে মুসাফিরি হালত আসলা, অন্য খেয়রে দিয়া বদলা আল্লাহর গড়ে তোয়া করাইতাম। আল্লাহর পাক পবিত্র ঘর কাবা ঘর,
আল্লাহর ঘর এমন এক ঘর বাবা, সেই ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, ও আমার নবী আমার বান্দাদেরকে জানাইও সেই ঘরের দিকে আমার বান্দা হলে যত সময় তাকাইয়া থাকবা তাদের চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই গর্বায় যখন তারা চাইব তাদের চকুর গুনারে আমি আল্লাহ মিটাইয়া দেব। এই গড্ডে তারা যখন চক্কর দিব তাদের কদমে কদমে আমি আল্লাহ তাদের গুনারে মাফ করিয়া দেব। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে কাবা ঘর সেটা হইয়া থাকছে গিয়ে আমাদের কিবলা। কাবা ঘর এটা আমরা কিবলা। হেও কন্যানি তোমরা কিবলা কোন দিকে বলে, আমরা কিবলা পশ্চিম দিকে, দিক পশ্চিম, কিন্তু কিবলা হইল গিয়া কাবা। কিবলা হইল গিয়া কাবা। আল্লাহর ঘর যখন আল্লাহর ঘরের আগে আমরা ফিলিস্তিনের যে মসজিদ যেটা আসলো, কোন মসজিদ? মসজিদুল আকসা। মসজিদুল আকসার দিকে আমরা আগে কিবলা আসলো, দিকে নমাজ পড়া হইতো। আল্লাহর বন্দেগান বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে আছে। আল্লাহ তান গড্ডে অবশ্যই তান হেফাজত করবা। যে ঘরের মধ্যে নবী হল গেছেন জমাতের সহিত গে নমাজ রে আদায় করছেন, আল্লাহ তান গড্ডে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা সবে দোয়া করতাম আল্লাহর গড্ডে আল্লাহ যেন হেফাজত করতে হোক, আমিন। যখন কিবলা গুরি গেল গিয়া ফিলিস্তিন থাকি মানে মসজিদুল আকসার থাকি কিবলা গুরিয়া কাবার দিকে কিবলা হয়ে গেল। ওয়াজ নিশ্চয় শুনছেন, জানা আছে। আমার হওয়ার উদ্দেশ্য হইল মদিনার জমিন গেলে একটা মসজিদ বাবা দেখতে পাইবা, যে মসজিদের নাম হইয়া থাকছে গেজুল কিবলা তাইন। দুইটা কিবলা। আগে যে কিবলা আসলো ফিলিস্তিনের দিকে, পরে যখন ঘুরি গেল মসজিদুল আকসার থেকে ঘুরিয়া মসজিদে হারামের দিকে কিবলা হয়ে গেল। এই কিবলাটাও রাখি দিছ, রাখি দিছন, আবার কিবলা ঘুরাইয়া ওদিকে মেহরাব বানিয়ে নমাজ পড়া হয়। আর ই কিবলা বলতে ই মেহরাবের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া, যার জন্য এখন হাজি সাহেব হল গেলে জুল কিবলা তাই মসজিদও গিয়া নমাজ পড়েন। ইনুকা 2 রাকাত 4 রাকাত নমাজ পড়েন জুল কিবলা তাই। দুইটা কিবলার মসজিদ পৃথিবীর বুকে, আর এরা 2 কিবলার মসজিদ নাই, ও এক মসজিদ। রাসূলুল্লাহ যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম, মদিনায় যখন গেলা যাওয়ার পরে যে একটা মসজিদ বানাইছেন, যে প্রথম যে মসজিদ বানানি হইল সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এত সুন্দর একটা মসজিদ বাবা গেলে দেখতে পাইবা। সেই মসজিদের মধ্যে গিয়ে নমাজ 2 রাকাত পড়িলে এক মকবুল উমরা হজের সওয়াব বান্দাদের আমল নময় আল্লাহ দান করেন। সূরা ইখলাসের ব্যাখ্যাত লেখছেন, মসজিদে কুবার একজন ইমাম আসলা, যে ইমাম সাহেব নমাজ পড়িতে সময় জমাতের সহিত নমাজ পড়াইতে সময় হর হালত হর রাকাত খালি সূরা ইখলাস সূরা দি নমাজ পড়াইতাম। সাউন্ড বক্স আর খায় নেন। মাত বুঝে ঠানের কম সাউন্ড বক্স তোরা খাইলে ভালো আসলো। হয় আগ কগুন মাতিতে আমি আরাম পাইয়ান না বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মসজিদে কুবার একজন ইমাম আসলা, নমাজ পড়াইতে সময় হর রাকাত খালি কুল ওয়াল্লাহ সূরা দিয়ে নমাজ পড়াইতো। আপনার আর গ্রামের মসজিদের যে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়াইতে সময় যদি হর রাকাত 1 সূরা দিয়ে খালি নমাজ পড়ায়, মুক্তদি হলর কিছু বুড়া লাগি যাইতে পারে, লাগবই না। না প্রত্যেক শুক্রবারে যদি ইমাম সাহেব সাব্বিহ ইসমার আর হাল আতাকা সূরা দিয়ে জুমার নমাজ পড়ায়, আসল সুন্নতি কিরাত এই 2টা সূরা মানে কিরাত দিয়ে নমাজ পড়া নিল গে সুন্নত। আল্লাহর রাসূলে পড়াইছেন
আর একদিন তাফসীরে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন সূরা জুমা দিয়ে আল্লাহর রাসূলে আর সূরা মুনাফিকুন দিয়া দুইটা সূরা দিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন এর লাগি এই দুইটা সূরা দিয়ে জুমার নামাজ পড়ানি আবার সুন্নতি কিরাত। এখনকার সময় যদি কোনো ইমাম সাহেব সূরা জুমা ইউসাব্বিহু লিল্লাহ আর সূরা মুনাফিকুন দিয়ে যদি নামাজ এক দুই তিন জুম্মা পড়ায় তে পিছন খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে বর্তমানকার সময়। আর কইবা আর না হয় মেসাব বিদায় করো, মেসাব যেমনে শুরু করার কোরআন খতম করিলেন মনে হয়, আর নাইলে আমরা যাই আর কি উত্তর মস্ত হিনুদ্দু আর আলাম না শাহলাকা হয়ে যায়। কইবেন না না পঞ্চায়েত বর্তমানে খালি পাঠ্যির দরকার না, খালি সংক্ষেপ হইতো, খালি সংক্ষেপ হইতো। হাসা ওইটা সুন্নতি কিরাত মেসা হলে হড়াইলে জবর হয়ে যাব মানুষের। বর্তমান ওটার লাগে মেসা হলে হড়াই না, মেসা হলে মক্তদির বা খেয়াল রাখতা ইমাম হলে যেন মক্তদির কষ্ট অন্য আল্লাহ বাট্টি কিরাত দি নমাজ পড়ে। ইমাম সাহেব হলে সূরাগুলা দাইম করিয়া সাব্বিহ ইসমাহাল আতাকা বা ইউসাব্বিহু লিল্লাহ আর মুনাফিকুন দি পড়াই না বদলাই। বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন জুমার নমাজ ঈদের নমাজ যদি বারবার যদি এই সূরাগুলা দিয়ে কোনো ইমাম সাহেব যদি নমাজ পড়ায় তাহলে মানুষের ধারণা হয়ে যাব মনে হয় জুমার নমাজ ঈদের নমাজও ও সূরা গুন্দি নমাজ পড়াইতে লাগে। এর লাগে ইমাম সাহেব হলে বদলাইয়া বদলাইয়া কোরআন শরীফ তাকি কিরাত পড়ন। সূরা বদলাই না মাঝে মাঝে বদলাই। আজকে খুব বেশি গরম 38 ডিগ্রি, ফেনে কাবার দেন না ইমাম সাহেব ইন্না আনজালনা আর আপনার ইন্না অতয়না দি পড়াইছেন জুমার নমাজ ওইব, কোনো অসুবিধা নাই, নমাজ ওইব অসুবিধা না, কারণ মুক্তদির বা হাল করা লাগবে বাট্টি কিরাত আদা করছেন। এতে সব জুমাত ইন্না আনজাল নাইতো না বুঝাইছেন। এখন ওইব শুনিয়া যদি কেন বাদে ইমাম সাহেব বাট্টি কিরাত তো ওইব শুনলাম যে আপনি লম্বা এখন বলুন চার্জ যদি করে দেন, জি না লম্বা কিরাত পড়া লাগবে, সুন্নতি কিরাতও পড়া হইতো। সমাজ কম জুমার নমাজও ফজরের নমাজও সমাজ কম 40 আয়াত দি নমাজ যদি কোনো ইমাম সাহেব পড়ায় এক কিতাবত দেখলাম লেখা মুস্তাহাব, একটা মুস্তাহাব আদাইব। এখন আমরা কইবা এই তো মুস্তাহাবর খাম নাই, আমরা তেরাবির নমাজও ইমাম সাহেবের সুবহানাকা পড়তে দিই না। ইয়া আল্লাহ বেসা আল্লাহ আকবার কইও শুরু করি তাইনু রেস্ট লইন কিতাব পড়ো যদি কোন উপায় আছে। সুবহানাকা পড়া মুস্তাহাব না নি? মুস্তাহাব। ইমাম সাহেব পড়িতা আপনিও পড়িতা, কারণ পড়লে বালা সওয়াব অংশীদার হইলা। খালি সাড়ন যদি বাদে আদত হয়ে যাব অন্য অক্ত বাদে এগো ছাড়ি দিব। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কুবার ইমাম সাহেব যেই আসলা হর রাখা তম্বুল ওয়াল্লা সূরা দি খালি তাই নমাজ পড়ায়। মহল্লার মুক্তদি হলে এতরাজ হল্লা কইলা ও ইমাম সাহেব আপনি কুল হল্লাটা ছাড়ি দেন। ইমাম সাহেবের জন্য এতরাজ করার কারণে ইমাম সাহেব লগে লগে মহল্লা ছাড়িয়া মসজিদরা ছাড়িয়া তাই গুছা করিয়া গেলা গিয়া। মহল্লার সারা মানুষ গেছেন রাসূলুল্লাহর খেদমত। তখন রাসূলুল্লাহ মদিনার জমিনও ছিলা গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমদার মসজিদের ইমাম সাহেব গেছেন গিয়া আমদারে ছাড়িয়া একজন ইমাম তো দরকার। বলে খেনে গেলা বলে ইমাম সাহেব গুছা করিলাইছেন খালি নমাজও খালি বারবার খালি কুল হুয়াল্লাহ সূরা দি খালি তাই নমাজ পড়ায়। বলে আসানি ইমাম সাহেবের খবর দিয়ে আল্লাহর রসুলে আনছো। আনার পরে কইলা ও ইমাম সাহেব তুমি খালি কুল হুয়াল্লাহ সূরা দি নমাজ খালি পড়াও, তার কারণটা কি? ইমাম সাহেব উত্তর দিন আল্লাহর রসুলকে জানান ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি অন্তর দিয়ে আমি বালা ভাই দিল দিয়া বালা ভাই বলে খেনে। বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা, আল্লাহর খালি সিফত তারিফ। হাসাও তো সূরা ইখলাসের মধ্যে খালি আল্লাহর সিফত তারিফ। আল্লাহ এক, আল্লাহর খেও নাই, খালি আল্লাহর খেওর আওলাদ নাই, খেও তাই খেওর আওলাদ নাই, তান তাকে কোনো আওলাদ নাই, আল্লাহ খেওর মহতাজ নাই, আল্লাহ খেওর মুতাওয়াক্কি নাই। ওগুলা খালি আল্লাহর মাত গতিকে আমি খুব বেশি বালা পাই। সূরা ইখলাস সূরাটারে আমি বেশ করিয়া তিলাওয়াত করি নমাজ। আল্লাহর রসুলের নিষেধ করছেন না, তাফসীরও দেখলাম বাবা রাসূলুল্লাহ ফরমাইলা ও ইমাম সাহেব তুমি যদি এই সূরাটারে মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে কিয়ামতের দিন জান্নাত নিব। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাস ব্যাপারে একটা হাদিস আছে
ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি প্রশ্ন করলা, সওয়াল করলা আল্লাহর রাসূলের কাছে, জানতে চাইলা, কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে এসব থেকে কুল হুয়াল্লাহ সূরাটারে মহব্বত করি। আল্লাহর রাসূল ফরমান, কালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ, ও আল্লাহর রাসূল ফরমান, ও বান্দা তুমি যদি সূরাটারে মহব্বত করো, সেই সূরা তোমারে কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। মাত বুঝা যায়নি জি? এর লাগি একটা সূরারে মহব্বত করলে সূরায় জান্নাত দাখিল করব, রাসূলুল্লাহর মাত, রাসূলুল্লাহর ফরমান, ইনার কোনো শক সন্দেহ আসেনি জি না। তে পূর্ণ কোরআনকে যদি আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মায়া করি, তে আমরা পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরারে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করব কিনা? করব। মিশকাত শরীফে আছে কোরআনেও কিয়ামতের দিন সুপারিশ করব। আরেকটা কইলে কোয়ার পরে আমি মসজিদের গুরুত্ব আমি যাইয়ার গিয়ে দেখো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একজন সাহাবী যার নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জঙ্গে তবুকর ময়দান, যে জায়গা তবুকর লড়াই হইছিল বাবা, আমরা নিজে গিয়া দেখি আইছি একটা জায়গার মধ্যে ফাতরের মধ্যে লাল চিহ্নিত। শুনিয়া আমরার খাদিমকলে কইলা তবুকর লড়াই যে যুদ্ধ হইছিল, রক্তর দাগ আজ পর্যন্ত ফাতরের মধ্যে বিদ্যমান। তবুকর লড়াই যে জায়গা হইছে গেলে দেখবা, কোনদিন গেলে দেখবা ইনো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক সুন্দর করিয়া জালি দিয়ে বেরিয়া রাখছে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।